আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। লিচুর গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে মঙ্গলবাড়িয়া, সে কারণে মঙ্গলবাড়িয়া লিচু হিসাবেই এখানকার লিচু সারা দেশে এর পরিচিতি ছড়িয়ে পড়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে বলছেন যারা লিচুর চাষি রয়েছেন তারা। এবং এই লিচু প্রায় 200 বছরের অধিক পুরনো। এই লিচুর যে ঐতিহ্য সেটি বছরের পর বছর এই লিচুর যে কদর সেটি কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায়, এবং শুধু দেশেই নয় প্রবাসেও চলে যায় এখানকার লিচু। আমি যে গ্রামটিতে দাঁড়িয়ে আছি এই গ্রামটিতে কমপক্ষে 10,000-এর মতো লিচু গাছ রয়েছে। বিশেষ করে লিচুর বাগ থেকে শুরু করে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মানুষের বাড়ির আঙিনায় পর্যন্ত লিচু গাছ রয়েছে, চারদিকে রাস্তার পাশ থেকে শুরু করে, এবং লিচু বাগান সহ চারদিকে কিন্তু লিচু গাছের যে সমারোহ সেটি রয়েছে। এখানকার স্থানীয় যারা প্রবীণ রয়েছেন তারা জানিয়েছেন যে 1802 সালে এই গ্রামের একজন ব্যক্তি চীন গিয়েছিল এবং সেখান থেকে 2টি লিচুর চারা দেশে এনেছিলেন, এবং সেই লিচুর চারায় কিন্তু ফলন ভালো হয়েছিল, এবং এই লিচুটি ছিল মিষ্টি এবং গোলাপি রং। সেই সাথে এই লিচুর বিচি ছোট এবং এর যে আঁশ সেটি কিন্তু অনেক বড়, সে কারণে এই লিচুর গুণাগুণ মানুষের প্রশংসা মুখে মুখে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কিন্তু এই যে লিচুর জাত সেটি কিন্তু এই মঙ্গলবাড়িয়া গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। বর্তমানে এই লিচুর জন্য এই গ্রামের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে, এবং এবছরও কিন্তু লিচুর ফলন ভালো হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায়। এর 1 বছর আগে কিন্তু সেরকম ফলন হয়নি, কিন্তু এবছর ফলন ভালো হয়েছে। যারা সংশ্লিষ্ট আছেন কৃষক, লিচু চাষি, বাগান মালিক, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর আবহাওয়া ভালো থাকায় তারা লিচুর ভালো ফলন হয়েছে, এবং আগামী 1 সপ্তাহ পর বাজারে আসবে এই বিখ্যাত মঙ্গলবাড়িয়া লিচু, এবং এটি সারা দেশেই ছড়িয়ে পড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে গত বছর ফলন ভালো না হওয়াতে লিচুর দাম কিন্তু বেড়ে গিয়েছিল। অনেকেই দূর দূরান্ত থেকে এই গ্রামে আসার পরেও দামের অতিরিক্ত দাম থাকার কারণে তারা অনেকে হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। তবে এবছর চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে লিচুর ফলন যেহেতু ভালো হয়েছে সেক্ষেত্রে দাম খানিকটা কমিয়ে যতটুকু সহনশীল আনা যায় সেই চেষ্টাই তারা করবেন, এবং 500 থেকে 600 টাকা 100 লিচু রাখার একটা চেষ্টা তারা করবেন। এটি গত বছর ছিল 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এবং এই যে মঙ্গলবাড়িয়ার লিচু সেটি কিন্তু সারা দেশেই ছড়িয়ে পড়ে। অনেক জায়গাতে অন্য ধরনের লিচুকে মঙ্গলবাড়িয়ার লিচু হিসাবে চালিয়ে দেওয়া হয়। তো সেই বিষয়টি যাতে করা না হয় সেটিও যেন প্রশাসন তদারকি করে, এবং এই মঙ্গলবাড়িয়ার লিচুর যে প্রসার সুখ্যাতি সেটি এখন মানুষের মুখে মুখে দেশ ছাড়িয়ে বিদেশেও এর প্রশংসা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এবছর যে কৃষি বিভাগ আশা করছেন যে অন্তত 10 কোটি টাকার লিচু এ গ্রাম থেকে বিক্রির যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত ভালো থাকলে 10 কোটি টাকার লিচু এই গ্রাম থেকে বিক্রি হবে বলে কৃষি বিভাগের আশা। এই ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিখ্যাত মঙ্গলবাড়িয়া গ্রামের লিচু গ্রাম থেকে সবশেষ খবর।